আসসালামু আলাইকুম বন্ধুরা, লাউ দিয়ে কবুতরের মাংস। হ্যাঁ বন্ধুরা, হ্যাপি মিনি কিচেন আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে। আজকে আমি দেখাবো লাউ দিয়ে কবুতরের মাংস রান্নার রেসিপি। তো চলুন বন্ধুরা, এই লাউ দিয়ে কবুতরের মাংস রান্না করার জন্য আমার যা যা লাগছে। আমি এখানে নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট একত্র করে নিয়েছি। আর লাগবে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাঁচামরিচ, লবণ, দারুচিনি, এলাচ, তেজপাতা, কালো এলাচ, এমনি ছোটো এলাচ ওটাও নিয়েছি, কবুতরের মাংস, লাউ, ভাজা জিরার গুঁড়ো, আর লাগছে তেল। আসুন বন্ধুরা, আমরা রান্নাটা শুরু করি। আর বন্ধুরা, আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর এই কবুতরের মাংসের সাথে লাউ রান্নার পুরো প্রস্তুত প্রণালী আমার লিঙ্কে দেয়া থাকবে। পরিমাণ, বিশেষ করে মশলার কতটুকু কি পরিমাণ লাগবে সব কিছু আমার লিঙ্কে দেয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো চলুন বন্ধুরা, আর কথা নয়, আমরা রেসিপিটি শুরু করি। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ পেস্ট, দিয়ে দিলাম গরম মশলাগুলো। আর বন্ধুরা, এই রান্নাটা কিন্তু আমাদের বরিশাল অঞ্চলের রান্না। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ঝালটা আপনার উপরে নির্ভর করবে কতটুকু দিবেন। দিয়ে দিচ্ছি লবণ, ধনের গুঁড়ো, মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিচ্ছি, গরম পানি, যাতে মশলাটা পুড়ে না যায়, সামান্য পরিমাণে। আসলে বাটা মশলা দিয়ে মাংস বা যে তরকারি রান্না করি না কেন, স্বাদটা অনেক মজার হয়। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কবুতরের মাংস। মাংসটাকে আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে চামড়া সহই নিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। জালটা মিডিয়াম আঁচে রাখবো। ফিরে আসছি 5 মিনিট পর। মাংস অনেকটা সেদ্ধ হয়ে গেছে। কবুতরের মাংস তো খুব বেশি একটা সময় লাগে না। এখন আমি দিয়ে দিচ্ছি লাউ। এই লাউটার উপরের অংশ ফেলে দিয়ে আমি এভাবে করে কেটে নিয়েছি। এখন আমি লাউটাকে ঢেলে দিচ্ছি। এখন জালটা একটু বাড়িয়ে দেব। লাউ দিয়ে আমরা যাই রান্না করি না কেন, আলাদাভাবে পানি দিলে সেটা স্বাদ হয় না। তো আমি এখানে কোনো পানি দিচ্ছি না, এমনিতেই লাউ থেকে পানি বের হয়ে যায়। এখন আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তবে মাঝখানে এসে আমি কিছুক্ষণ পর পর ঢেকে দেবো। এখন ঢেকে দিলাম, ফিরে আসলাম। হয়ে গেছে, লাউটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এখন
এটাকে আমি 2 মিনিটের জন্য দমে রেখে দেব। তো হয়ে গেল আমার কবুতরের মাংস দিয়ে লাউ রান্না। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।